আমার মতো কে কে আছে বলুন তো? রাত হলে কিন্তু সকালে কি রান্না করব সেই চিন্তা ভাবনা চলে আসে মাথায়। কেননা আমি যদি সকাল সকাল রান্নাটা করি সেই জন্য কিন্তু আমি রাতের বেলা ভেবে রেখে দিই যে আমি কি রান্না করব কি না করব। আর সকালবেলা যদি আমি ভাবতে থাকি যে কোনটা রান্না করব, এইভাবে ভাবতে ভাবতে কিন্তু অনেকটা সময় লেট হয়ে যায়। সেই জন্য কি আমি রাতের বেলা ভেবে রাখি যে সকালবেলা কি রান্না করব, তাহলে আমার জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। কয়েকদিন আগে কিন্তু আমার একটা মিষ্টি কুমড়া আনা হয়েছিল, সেখান থেকে আমি অনেকটা পরিমাণে ভর্তা করে ফেলেছিলাম। আজকে কিন্তু সামান্য একটু আছে, সেটাও ভাবছি একটু ভর্তা করব। কেননা মোরসালান কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ এবং মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি একটা ভাজি করার জন্য। অন্য চুলায় আমি কিন্তু মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু অল্প একটু ছিল আমি আগে এটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ভাজি করার জন্য পেঁয়াজ এবং মরিচটা তেলে একটু ভেজে নিয়ে এরপর কিন্তু বটবটি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় এগুলোকে কিন্তু বটবটি বলে। এখন পরিমাণ মতন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, প্রয়োজনীয় যা যা লাগে সমস্ত কিছু দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি বসিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা পানি ছাড়া রান্না করতে পারেন, যেহেতু এটা আলু এবং বরবটি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। কিন্তু তারপর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর আমার তো কালকে গ্যাস শেষ হয়ে গেছে, আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসবে। যেহেতু ওর অফিস থেকে একটু দেরি করে আসে সেই জন্য কিন্তু আনার জন্য কোনো সময় পাচ্ছে না। এদিকে আমি কিন্তু কালকে থেকে মেজে চুলায় রান্না বান্না করেছি। এদিকে আজকে কিন্তু মোরসালের মনটা অনেক বেশি খারাপ। কেননা আমরা কিন্তু হুট করে তখন দিনাজপুর চলে এসেছিলাম, শীতে কিন্তু সেরকম কোনো কাপড় চোপড় নিয়ে আসা হয়নি। যেহেতু অনেকটা পরিমাণে ঠান্ডা চলে এসেছে, মোরসালের জন্য কিন্তু আমি কয়েকটা সোয়েটার নিয়ে এসেছিলাম। ও কিন্তু এই সোয়েটারটা দেখে অনেক বেশি পছন্দ করেছে। কিন্তু কেনার পর এতটা একটা প্রবলেম হয়ে গেছে, ও টুপির সঙ্গে কিন্তু ভিতরে আরও একটা গলার মতো টুপি ছিল, সেটা এতটা পরিমাণে টাইট আমি জানতাম না। আমি যখন ওকে পরিয়ে দিয়েছিলাম এটা তো আর গলা থেকে বের হয় না। ওর কিন্তু অনেক অনেক পরিমাণে ব্যথা লেগেছে। সেই জন্য ভাবছি এটা কেটে দেব। কেননা ও কিন্তু একদিনই ছুটিটা পড়েনি, এটা তো নষ্ট করা যাবে না। আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা ছিল। এই যে দেখুন। আর এটা এতটা পরিমাণে কাপড়টা টাইট ছিল, বাচ্চাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে এটা পরালে। এই তো আমি সুন্দর করে সোয়েটারটা ঠিক করে দিলাম, এখন কিন্তু ও অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। আমরা যখন বাসায় ছিলাম তখন কিন্তু ইদানিং এরকম চাউল ভেজে চা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখানে আসার পর আর এটা করা হয় না। আর আজকে কিন্তু আমার এইভাবে চাল ভেজে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। কি আর করবো, গ্যাস তো নাই, সেই জন্য আমি কিন্তু মেঝের চুলায় ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি যে রুটি ভাজার তাওয়া থাকে সেটাই কিন্তু মেঝের চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা তো একেবারেই তো সেরকম কড়াইয়ের মতন না, সেই জন্য আমি চাউল দিয়েছি কিন্তু অল্প পরিমাপে। তারপরও কিন্তু এতে সেটা ছিঁড়ে ছিটে ছিটে পড়ে যাচ্ছে। কি আর করব, আমাকে তো ভেজে নিতে হবে তাই না? যেহেতু খেতে ইচ্ছা করছে আমি তো খাবোই। এই তো আমি সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমের দিকে এগুলো একটু কিন্তু বেশি নাল হয়ে গেছিলো, কিন্তু আমি যখন দ্বিতীয়বার ভেজে নিয়েছি সেটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়েছে। আমার কিন্তু এইভাবে চাল ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। কে কে এভাবে চাল ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর তার সঙ্গে আমি কিন্তু একটু চা রান্না করব। আর আজকে আমি কিন্তু লাল চা রান্না করব। ইদানিং কিন্তু আমি লাল চাটা বেশি রান্না করতেছি, কেননা যেহেতু মোরসালে একটু ঠান্ডা লেগেছে, আমি কিন্তু লং, এলাচ, আদা দিয়ে রং চাটা রান্না করে সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ভাবছি আজকে একটু দুধ চা রান্না করবো, সেই জন্যে আমি কিন্তু সুন্দর করে আগে চাউলগুলো ভেজে নিয়ে এরপর কিন্তু আমি অপর মেঝের চুলায় চা রান্না করে নিচ্ছি। কিন্তু চা রান্না করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। আমি কিন্তু যে এত বেশি পাউডার দিয়েছে সেটা মনে ছিল না। এই যে আমি যখন চা পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম তখনই কিন্তু অনেকটা অনেকটা পরিমাণে চুলার উপরে পড়ে গেছে। আবার আমি চুলা বন্ধ করে সুন্দর করে চুলাটা কিন্তু মুছে নিয়ে এরপর কিন্তু আবারও চাগুলো রান্না করেছি। কিন্তু আজকের চাটা এতটা বেশি মজার ছিল যা বলার মতো না। কেননা আজকে কিন্তু আমি যতটুকু চা রান্না করছি অর্ধেকেরও বেশি দুধ দিয়েছি। চাটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল, আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি দুইটা কাপে ঢেলে নিচ্ছি, একটা আপনাদের ভাইয়ের জন্য একটা এবং আমার জন্য। মোর সঙ্গে কিন্তু কাপে সেরকম চা খেতে পারে না, যেহেতু ছোট্ট মন্ডে ওকে আমি মগে দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।